ওয়েলকাম। আজকে হচ্ছে রবিবার 31 তারিখ, রাধা অষ্টমী। রাধে রাধে বন্ধুরা, আজকে রাধা রানীর জন্মদিন। তো আজকে আমি বাড়িতে রাধা কৃষ্ণের পুজো করব। মানে পুজো মানে নিজের মতো করে যেরকম করি তোমাদের সাথে শেয়ার করি, ঠিক ওরকমভাবেই পুজো করব। তো চলো দেখো কিভাবে। প্রথমেই আমি কিন্তু এখানে আসন পেতে নিয়েছি, আর এখানে আমি আসনটা গোলাপি রঙের পেতেছি, কারণ হচ্ছে রাধারানীর নাকি প্রিয় রং গোলাপি বা হলুদ। এই আসন পাতলে নাকি রাধারানী খুব খুশি হয়। আর তারপরে সুন্দর করে মুছিয়ে দিয়ে আমি কিন্তু ছবিটার মধ্যে একটু আতর দিয়ে নিয়েছি। আর তারপরে রাধারানীর সব পছন্দের ফুলই আমি কিন্তু আজ এনেছিলাম, গোলাপ, পদ্ম, তুলসী পাতা এবং সমস্ত কিছুকে সুন্দর করে সাজিয়ে গঙ্গার জল এবং চন্দনও দিয়ে দিয়েছিলাম তার ওপর, কারণ না হলে কিন্তু ফুল শুদ্ধ হয় না। তার জন্য সুন্দর করে সমস্তটা করার চেষ্টা করেছি। আর তুলসী পাতা কিন্তু রাধারানীর খুব প্রিয়, আর তার সাথে পদ্ম ফুল, গোলাপ ফুল, এগুলো কিন্তু রাধা অষ্টমীতে দিতেই হয়। আর সব থেকে হচ্ছে যে আজকে কিন্তু রাধা অষ্টমী মানে রাধার জন্মদিন। আর সত্যি কথা বলতে আমি সব প্রিয় ফলগুলো দিয়েছিলাম, আতা, আপেল, সবেদা। আর মিষ্টান্নর মধ্যে আমি দই, রসগোল্লা, পান্তুয়া আর রাবড়িও দিয়েছিলাম, যেটা রাধারানীর খুব প্রিয়। জানেন তো, আমার না ছোটবেলা থেকে পুজো আচ্ছা করতে খুব ভালো লাগে। তাই জন্য আমার বিয়ের পরে শ্বশুরবাড়িতে সেরকম তো কোনো পুজো আচ্ছা হতো না। এখানে এসে আমি কিন্তু নতুন করে সব পুজো আচ্ছা শুরু করেছি। প্রত্যেকটা পুজো না আমি প্রপার নিয়মকানুন মেনে, নিয়মকানুন করে যে হয় সেটা না, যেরকম মনে ঠাকুরকে ফল মিষ্টি আরতি করে পুজো দিই সেরকমভাবেই পুজো করি। এতে না আমার খুব ভালো লাগে, মনটা খুব শান্তি লাগে এই পুজো করে। আর জন্মাষ্টমীতেও আমি করেছিলাম, গণেশ পুজোও করেছিলাম, এবং আজকে আমি রাধা অষ্টমীই করলাম। ইচ্ছে আছে যে রাধা কৃষ্ণর বিগ্রহ এনে সুন্দর করে রাধা অষ্টমী পালন করব। অবশ্যই দেখাবো যখন আমি কিনে আনবো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু বেশি ভালো লাগলে লাইক করে দেবেন। আর কমেন্টে লিখতে ভুলবেন না, রাধে রাধে। শুভ রাধা অষ্টমী।